উপনদী ও শাখা নদী। নদীর নাম পদ্মা, উপনদী মহানন্দা, পুনর্ভবা। শাখা নদী কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ। উপনদী হচ্ছে ট্রিবিউটরি নদী আর শাখা নদী হচ্ছে ডিস্ট্রিবিউটরি নদী। ট্রিবিউটরি রিভার, ডিস্ট্রিবিউটরি রিভার। মহানন্দা, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, পাগলা, কুলিক উপনদী। শাখা নদী নেই। মেঘনা, মনু, বাউলাই, তিতাস, গোমতী উপনদী। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা উপনদী। যমুনা, বংশী, শীতলক্ষ্যা শাখা নদী। যমুনা, তিস্তা, করতোয়া ও আত্রাই এর উপনদী। আর শাখা নদী ধলেশ্বরী। কর্ণফুলী, হালদা, বোয়ালখালী, কাসালং, মাইনী এগুলো উপনদী। ধলেশ্বরী এর শাখা নদী বুড়িগঙ্গা। ভৈরব এর শাখা নদী কপোতাক্ষ, শিবসা ও পশুর। নদী তীরবর্তী জেলা শহর। স্থানের নাম পঞ্চগড়, বগুড়া, করতোয়া নদীর। আর স্থানের নাম সিলেট, সুনামগঞ্জ। নদীর নাম সুরমা। তিস্তার পাশে নীলফামারী, লালমনিরহাট। কুড়িগ্রামে হচ্ছে ধরলার পাশে, টাঙ্গনের পাশে ঠাকুরগাঁও, পুনর্ভবার পাশে দিনাজপুর, ঘাঘটের পাশে রংপুর, গাইবান্ধা, মহানন্দার পাশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ফরিদপুর হলো পদ্মার পাশে, কীর্তিনাশার পাশে শরীয়তপুর, ইছামতির পাশে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, যমুনার পাশে, গড়াইয়ের পাশে কুষ্টিয়া, যশোর হলো ভৈরবের পাশে, গোপালগঞ্জ, বাগেরহাট, মধুমতির পাশে, খুলনা, ভৈরব, রূপসার পাশে, সিলেট, সুনামগঞ্জ, সুরমার পাশে, মৌলভীবাজার, মনুর পাশে, ব্রাহ্মণবাড়িয়া, তিতাস পাশে, বুড়িগঙ্গার তীরে ঢাকা, শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জ, তুরাগের তীরে গাজীপুর, আড়িয়াল খাঁর তীরে মাদারীপুর, বিষখালীর তীরে ঝালকাঠি, বলেশ্বর এর তীরে পিরোজপুর, কীর্তনখোলার তীরে বরিশাল, মেঘনা ডাকাতিয়ার তীরে নোয়াখালী, নাফ নদীর তীরে কক্সবাজার, কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম রাঙামাটি, শঙ্খ বা সাঙ্গুর তীরে বান্দরবান, চেঙ্গির তীরে খাগড়াছড়ি। হুইচ ইজ দি লার্জেস্ট রিভারাইন ডেল্টা ইন দি ওয়ার্ল্ড? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। The world's largest river delta found in Bangladesh is the delta of which river? Brahmaputra. The biggest delta in the world is পৃথিবীর বৃহত্তম বদ্বীপ the Ganges delta. গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। Which one is the widest river in Bangladesh? প্রশস্ততম নদী কোনটা? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশে কয়টি নদ আছে? 3টি আর 4টি? প্রবাবলি 4টি। কোনটি নদ? ব্রহ্মপুত্র। কোনটি নদ নয়? মেঘনা। নিম্নের কোনটি নদী নয়? ব্রহ্মপুত্র। পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বতে। হুইচ রিভার অফ বাংলাদেশ অরিজিনেটস ইন তিব্বত? ব্রহ্মপুত্র। তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। দি ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটেড ফ্রম? ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর লেক। হোয়াট ইজ দি সোর্স অফ দি রিভার কর্ণফুলী? লুসাই হিলস। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হলো মিজোরামের লুসাই পাহাড়ের লং লে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে? লামার মৈভার পর্বত। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা। বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? হালদা। যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? মাতামুহুরী। নিচের কোন নদীটি বাংলাদেশ উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? মাতামুহুরী। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু এবং নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। করতোয়া নদীর উৎপত্তিস্থল কোনটি? সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোনটি? সিকিমের পার্বত্য অঞ্চল। কংস নদীর উৎপত্তিস্থল গারো পাহাড়। দোলাই কোন নদীর পূর্ব নাম? বুড়িগঙ্গা। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? পদ্মা। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? পদ্মা। দি রিভার পদ্মা এন্টার্স বাংলাদেশ থ্রু? পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুষ্টিয়া। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? দৌলতদিয়া ঘাট। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে। গোয়ালন্দ। পদ্মা নদীর উপনদী কোনটি? মহানন্দা। মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। উত্তর পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি? মহানন্দা। কোনটি পদ্মার শাখা নদী? আড়িয়াল খাঁ। পদ্মা নদীর শাখা নদী কোনটি? মাথাভাঙা। পদ্মা নদীর একটি শাখা নদী হচ্ছে গড়াই। পদ্মার শাখা নদী হচ্ছে মধুমতি। পুনর্ভবা, নাগর, টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। হুইচ ইজ দি ট্রিবিউটরি রিভার অফ দি রিভার পদ্মা? পুনর্ভবা। গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা। কোনটি আন্তর্জাতিক নদী? ব্রহ্মপুত্র। প্রায় 13.5 কোটি বছর আগেও বাংলাদেশে একটি নদী প্রবাহমান ছিল। কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ একটি বিনুনি সদৃশ নদী। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? নেপাল। কোন নদীটি ভারত, চীন এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। বাংলাদেশের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। কোন স্থানে ব্রহ্মপুত্র নদ, যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী বিভক্ত হয়েছে? দেওয়ানগঞ্জে। পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত? জামালপুর, ময়মনসিংহ। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী? যমুনা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে। শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী? কোনটিই নয়। যমুনার উপনদী কোনটি? তিস্তা। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? যমুনা। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীটি ধলেশ্বরীর শাখা নদী। হোয়াট ইজ দি নেম অফ দি মেঘনা অ্যাট ইটস অরিজিন? উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? দি বরাক। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? মেঘনা। কুশিয়ারা কোন অঞ্চলের নদী? সিলেট। সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা। সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়? কোনটিই নয়। বাংলাদেশের কোথায় সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমিরিগঞ্জ। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? হুইচ রিভার ডিভাইডস বাংলাদেশ অ্যান্ড মায়ানমার? নাফ। দি রিভার নাফ রানস ইন বাংলাদেশ অ্যালং দি বর্ডার অফ মায়ানমার। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? হালদা। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। হালদা নদী কি জন্য বিখ্যাত? মৎস্য প্রজনন। নিচের কোন নদীটি মৃত নয়? হালদা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হোয়ার ইজ হালদা ভ্যালি লোকেটেড? খাগড়াছড়ি। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? যমুনা। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়া। কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। নিচের কোন নদীটিতে জোয়ার ভাটা হয় না? গোমতী। মাইনী কোন নদীর উপনদী? কর্ণফুলী। কপোতাক্ষ, শিবসা ও পশুর কোন নদীর শাখা নদী? ভৈরব। ঢাকা যে নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। সাঙ্গু কোন নদী কোথায়? বান্দরবান। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা। কীর্তনখোলা নদী কোন জেলায়? বরিশাল। কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? গড়াই। যশোর কোন নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ। চুয়াডাঙ্গা জেলা দর্শনার মাথাভাঙা নদীর শাখা দুইটি গড়াই ও কপোতাক্ষ। কপোতাক্ষ নদ কুষ্টিয়া জেলা থেকে ঝিনাইদহ ও যশোর হয়ে খুলনায় শিবসা নদীতে পড়েছে। কপোতাক্ষ যশোর হলে যে কোন সম্পর্কটি সঠিক? মধুমতি মাগুরা। কপোতাক্ষ নদী যশোর জেলা, মধুমতি নদী মাগুরা জেলা। মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ। সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম? ঘাঘট, তিস্তা। রংপুর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা, ঘাঘট, মানাস, আখিরা, মরা, টোপা, ধাইজান, বুলাই, দুধকুমার, করতোয়া, যমুনেশ্বরী প্রভৃতি নদী। ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত? খুলনা। ভৈরব নদীর অবস্থান কোথায়? ঝিনাইদহ। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। পিয়ান রিভার ইজ লোকেটেড ইন সিলেট। ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দি রিভার রাজাত রেখা? মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? তিতাস। নদী তীরবর্তী শহর বন্দর নিম্নের কোনটি ঠিক? সারদা, পদ্মা। শিলাইদহ, পদ্মা, চালনা, পশুর নদীর তীরে অবস্থিত। কোন নদীগুলো বাংলাদেশের? কালীগঙ্গা, ইছামতি, শীতলক্ষ্যা, কীর্তনখোলা। ভাগীরথী ও হুগলি ভারতের নদী। বাংলাদেশের চর। বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে যমুনা নদীতে। ভোলাতে আছে চর ফ্যাশন, চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকুরি মুকুরি, চর নিজাম, চর জংলি, চর মনপুরা, চর জহির উদ্দিন, চর ফয়েজ উদ্দিন। ফেনীতে আছে মহুরীর চর। নোয়াখালীতে আছে চর সৃজনী, চর সাহাবানী, পুরীর চর। লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডার, চর গজারিয়া। রাজশাহীতে আছে নির্মল চর। চর ফ্যাশন কোন জেলায়? ভোলা। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনীতে। নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহীতে। বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। টারশিয়ারি যুগে হিমালয় পাহাড় উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এই অঞ্চল বাংলাদেশের 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলসমূহের মধ্যে প্রাচীনতম। পাহাড়সমূহ ভাঁজ বা
বা ভঙ্গিল পর্বতশ্রেণীর বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2050 ফুট। এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে: দক্ষিণ পূর্ব অঞ্চল, উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল। দক্ষিণ পূর্ব অঞ্চলে আছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এই পাহাড়গুলো বেলে পাথর, সেল পাথর এবং কর্দম দ্বারা গঠিত। উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে অবস্থিত। এই পাহাড়গুলো খুব বেশি উঁচু নয়, তাই এগুলোকে টিলা বলে। বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ মোদকটং বা সাফা হাফং পর্বতশৃঙ্গের নাম। অবস্থান থানচি, বান্দরবান। উচ্চতা দেয়া নাই। 2 নম্বর তাজিংডং বা বিজয়, বান্দরবান 1231 মিটার 4500 ফুট। মাধ্যমিক ভূগোল 1231 মিটার। জেলা তথ্য বাতায়ন 4500 ফুট। কেওক্রাডং অবস্থান বান্দরবান। মাধ্যমিক ভূগোল 1230 মিটার। জেলা তথ্য বাতায়ন 4330 ফুট। বাংলাদেশের উল্লেখযোগ্য পাহাড়: গারো পাহাড় ময়মনসিংহ, চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড চট্টগ্রাম, চিম্বুক পাহাড় বান্দরবান, নীলগিরি বান্দরবান, জয়ন্তিকা সিলেট, কালা পাহাড় মৌলভীবাজার, আলুটিলা খাগড়াছড়ি। গারো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ: বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এ ভূমি গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এ অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিন কালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। বরেন্দ্রভূমি: দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 9320 বর্গ কিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। মধুপুর ও ভাওয়ালের গড়: টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। এর আয়তন প্রায় 4103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। লালমাই পাহাড়: কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় 80% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমি বাংলাদেশের উত্তর-পূর্ব অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন। সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা 37.50 মিটার, বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা 18 মিটার এবং নারায়ণগঞ্জ ও যশোরের উচ্চতা 8 মিটার। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। ভূমির অবস্থা ও গঠনের সময় হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগ। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? মালভূমি। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে? টারশিয়ারি উচ্চভূমি ও প্লাইস্টোসিন টেরেস। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগ। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগের। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? আরাকান ইয়োমা। সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলের সৃষ্টি? টারশিয়ারি আমলে। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? 2050 ফুট। দি হাইয়েস্ট মাউন্টেন ইন বাংলাদেশ ইজ বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? মোদকটং। মোদকটং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বিজয়। 4টি অপশনের মধ্যে বিজয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। দি হাইয়েস্ট মাউন্টেন পিক ইন বাংলাদেশ ইজ বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং। উত্তরে 4টি অপশনের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, অন্য নাম বিজয়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মোদকটং, অন্য নাম সাকা হাফং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয় এর পূর্ণ নাম তাজিংডং। তাজিংডং পার্বত্য কোন জেলায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি? কেওক্রাডং। 4টি অপশনের মধ্যে কেওক্রাডং সর্বোচ্চ চূড়া। কেওক্রাডং পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? গারো। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। হোয়ার ইজ চিম্বুক হিল সিচুয়েটেড? বাংলাদেশ। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান।
বান্দরবান। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেট। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে? মধুপুর গড়। বরেন্দ্রভূমি হলো প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? রাজশাহী। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি নামে পরিচিত। রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী। বরেন্দ্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তরবঙ্গ। প্লাইস্টোসিন চত্বর কোথায়? মধুপুর। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুর। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার। বনাঞ্চল ও তৃণভূমি। নিরক্ষীয় বনাঞ্চল। আমাজন অরণ্য হল আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল রেইন ফরেস্ট। পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত, বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্যের 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে। অনেকটা চিতা এবং লেপার্ডের মতো দেখতে জাগুয়ারকে বলা হয় আমাজন বনের রাজা। পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা আমাজন বনের অন্যতম বাসিন্দা। আমাজন নদীর গোলাপি রঙের ডলফিন পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির ডলফিন। তুন্দ্রা মেরু প্রদেশের জলবায়ুর অন্য নাম তুন্দ্রা অঞ্চল। সাভানা সাভানা আফ্রিকার সাব সাহারা সাহারা মরুভূমি দক্ষিণে অবস্থিত অঞ্চল। বিশ্বের সর্ববৃহৎ সাভানা হিসেবে শ্রেণীবদ্ধ। সাভানা হল তৃণ এবং বৃক্ষ আচ্ছাদিত বনভূমি। প্রেইরি প্রেইরি তৃণভূমির উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝে বিশাল এলাকা নিয়ে অবস্থিত। প্রেইরি অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। এই অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়। সাহেল সাহেল উত্তর আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের সাভানার মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। নেম অব দি কান্ট্রি হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট রেইন ফরেস্ট। কোন দেশে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল অবস্থিত? ব্রাজিল। হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য লার্জেস্ট রেইন ফরেস্ট অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল কোনটি? আমাজন রেইন ফরেস্ট। রুটি ঝুড়ি বলা হয় প্রেরি অঞ্চলকে। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাভানা। তুন্দ্রা অঞ্চল কোন দেশে অবস্থিত? রাশিয়া।